Hello everyone, I am Partho and welcome you all to my new channel. আমার এই চ্যানেলটাতে আমি তোমাদের একটা করে ইংলিশ গ্রামার এবং তারপরে রাইটিং এই জিনিসগুলোকে শেখা। আশা করি বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুজন স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা সুবিধে হবে অনেক কিছু রাইটিংয়ের জন্য, কোশ্চেন অ্যান্সার লেখার জন্য এবং গ্রামার করার জন্য। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাচ্ছি টেন্স। দেখো, টেন্সের গুরুত্বটা আমাদের কাছে অনেকখানি, আমরা সবাই জানি, বিকজ টেন্সটা আমাদের কাজে লাগে ইংলিশ রাইটিং লেখার জন্য, কোয়েশ্চেন অ্যান্সার লেখার জন্য, বাকি অনেক কিছুর জন্য আমাদের টেন্সটা কাজে লাগে। তো টেন্সটা আমাদের বেসিক জিনিস, এটা আমাদেরকে শেখার খুবই দরকার আছে। কিন্তু টেন্স শেখার আগে কয়েকটা জিনিস আমাদেরকে খুব জেনে নেওয়ার খুব দরকার আছে, বেসিক জিনিস, যেগুলো না হলে টেন্সের আইডিয়া তোমরা ক্লিয়ার করতে পারবে না। তো দেখো, আমি কয়েকটা জিনিস তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, যেগুলো তোমাদেরকে টেন্স বুঝতে আরও ইজিভাবে সাহায্য করবে। এখানে দেখো, সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট মানে কি, ডুয়ার অফ এ টাস্ক, মানে যে কেউ যে কাজটা করছে সেটাকে আমরা বলি সাবজেক্ট। সেটা যে কেউ হতে পারে। এক্সাম্পল, আই, উই মানে আমি, আমরা, দে, রাম একজনের নাম, হি হতে পারে, টম একজনের নাম হতে পারে, এটসেট্রা, এগুলো হতে পারে। নেক্সট হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে, আমরা বাংলায় যদি বলি তো কি বা কাহাকে দিয়ে কোয়েশ্চেন করলে আমরা যে অ্যান্সার পাবো সেটাকে অবজেক্ট বলি আমরা। তো অবজেক্টের সম্পর্ক থাকে ভার্বের সাথে। এখানে হোয়াট বা হুম ইংরেজিতে, এই দুটো দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অবজেক্ট পাবো একটা সেন্টেন্সে। নেক্সট হচ্ছে দেখো ভার্ব। এখানে কি আছে, ডুইং অফ এ ভার্ব। যে কোনো কিছু কাজ করাকে ভার্ব বোঝায়, সেটা যে কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল দেখো, প্লে হতে পারে, গো হতে পারে, কুক হতে পারে, স্লিপ মানে ঘুমানো হতে পারে, এগুলো সমস্ত হচ্ছে ভার্ব। তারপরে আদার পার্টস দেখো, এগুলো ছাড়াও বেশ কিছু জিনিস থাকে, যেমন অবজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, এগুলো থাকতে পারে। এগুলো হচ্ছে আদার পার্টস, এবং এগুলো তোমরা আস্তে আস্তে পরে এগুলো শিখবে। তারপরে দেখো, সেন্টেন্স স্ট্রাকচার আছে। সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদেরকে জানা দরকার। এখানে কি আছে, আমরা প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করার সময় আগে এই বেসিক স্ট্রাকচারটা মনে রাখবো। এখানে হচ্ছে ফার্স্ট হবে সাবজেক্ট, মানে ওপরে যেটা আমি ডিসক্রাইব করলাম সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপরে হবে অবজেক্ট, তারপরে হবে আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এই স্ট্রাকচারটাকে তোমরা কিন্তু সবসময় মনে রাখবে, তাহলে সেন্টেন্স তৈরি করতে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, এখানে এক্সাম্পল দেখো, আই গেভ দিস পেন টু মাই ব্রাদার। আই হলো সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, দেয়া মানে আমি দিয়েছিলাম, দিস পেন কি দিয়েছিলাম না, এই পেনটা দিয়েছিলাম, এটা এখানে একটা অবজেক্ট। কাকে দিয়েছিলাম, টু মাই ব্রাদার, এটাও একটা অবজেক্ট, আমার ভাইকে দিয়েছিলাম। দেখো, কি এবং কাহাকে এই দুটো দিয়ে অ্যান্সার করলে আমরা এটা পাচ্ছি। নেক্সট এক্সাম্পল দেখো, হি গোজ টু মার্কেট এভরি ডে, সে প্রত্যেকদিন বাজারে যায়। এখানে হি হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, টু মার্কেট এভরিডে, এই মার্কেট আর এভরিডে এই দুটো আদার পার্টস বলা যায়, কারণ এই দুটো কোনো অবজেক্টের মধ্যে পড়ছে না, কারণ কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে এখানে অ্যান্সার পাওয়া যাচ্ছে না। মার্কেট হচ্ছে একটা কমন নাউন বলা যেতে পারে, আর এভরিডে হচ্ছে একটা। প্রেজেন্ট টেন্সের ফার্স্ট পার্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে সেই টেন্স আমরা বুঝি যেটাতে নর্মালি সাধারণভাবে আমাদের কোনো একটা ঘটনা ঘটে। যেমন আমি রোজ স্কুলে যাই, মা প্রত্যেকদিন রান্না করে, বাবা রোজ বাজারে যায়, বা যে কোনো একটা কিছু ঘটনা ঘটছে, এ ধরনের জিনিসকে আমরা বুঝি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে। দেখো, এখানে বলা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স রেফার্স দ্যাট এ টাস্ক হ্যাপেন্স ইউজুয়ালি অ্যাট প্রেজেন্ট, যেটা আমি বললাম। এবার তোমরা এক্সাম্পল দেখো, এখানে উদাহরণ, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। মাই মাদার কুকস রাইস এভরিডে, আমার মা প্রত্যেকদিন ভাত রান্না করে। এখানে প্রত্যেকটা জিনিসই দেখো, প্রত্যেকটা উদাহরণে বোঝাচ্ছি যে এই ঘটনাগুলো সাধারণভাবে প্রেজেন্টে ঘটছে। রুলস দেখো কি আছে, সাবজেক্ট বসবে, তারপরে প্রেজেন্ট টেন্স অফ দ্য ভার্ব বসবে। এখানে সাবজেক্ট আই, গো হচ্ছে প্রেজেন্ট টেন্স অফ দ্য ভার্ব, টু স্কুল কোথায় যাই, এখানে অবজেক্ট নেই। তারপরে আছে অবজেক্ট, তারপরে আছে আদার্স। ইন দ্য সেম ওয়ে, মাই মাদার হচ্ছে সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব বের প্রেজেন্ট টেন্স, রাইস হচ্ছে অবজেক্ট, কি রান্না করছে না ভাত রান্না করছে, এভরিডে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, যে প্রত্যেকটা জিনিসে আরেকটা রুলস এখানে আছে। ইন দিস টেন্স এস অর ইএস উইল বি অ্যাডেড টু দ্য ভার্ব ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্ট যদি আমার এই টেন্সে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি আমার
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমার একটা এস অথবা ইএস যোগ হবে। এস বা ইএস কোথায় যোগ হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবে। নর্মালি ও থাকলে ইএস যোগ হয়, এইচ থাকলে ইএস যোগ হয়, বাকিগুলোতে মোটামুটি এস যোগ হয়, সেগুলো তোমরা শিখে যাবে। তো প্রেজেন্ট টেন্সের ফার্স্ট পার্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। ইজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নামটা শুনে বোঝা যাচ্ছে যে এই টেন্সের দ্বারা বোঝাচ্ছে যে যে কোনো একটা কাজ যেটা চলতে থাকে, কন্টিনিউ করা মানে চলা, সেটাই ডিনোট করছে কন্টিনিউয়াস টেন্সে। দেখো এখানে কি আছে, প্রেজেন্ট এন্ড কন্টিনিউয়াস টেন্স রেফার্স টু এ টাস্ক দ্যাট ইজ কন্টিনিউইং অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্টে বর্তমানে যে কোনো কাজ চলতে থাকছে সেটাকেই আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি এখন পড়ছি, আমি এখন অঙ্ক করছি, আমার ভাই এখন ছবি আঁকছে, এইগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বলতে পারি। এখানে ফর এক্সাম্পল দেখো তোমরা, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। রিতা ইজ রিডিং বুক, রিতা বই পড়ছে। ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। মাই ব্রাদার ইজ ড্রয়িং এ পিকচার, আমার ভাই একটা ছবি আঁকছে। তো এগুলো সবই করছে, বর্তমানকালে চলছে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে রুলস কি বলেছে, রুলসে আছে সাবজেক্ট, এখানে যেরকম ফার্স্ট সেন্টেন্সটাতে আই হচ্ছে সাবজেক্ট, এখানে অ্যাম, ইজ অথবা আর, এগুলো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমার বসবে। আই এর সাথে অ্যাম বসে, তো এখানে অ্যাম বসেছে। গোয়িং, এখানে দেখো ভার্বের সাথে কি আছে, ভার্বের সাথে একটা আইএনজি বসে তারপরে, অর্থাৎ জি গোর সাথে আইএনজি বসলো। তারপরে অবজেক্ট, এখানে অবজেক্ট নেই, টু স্কুল বসে গেছে আদার পার্টস। এই এক্সাম্পলটাতে দেখো মাই ব্রাদার, মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমার ইজ বসেছে, এখানে ইজ ছাড়া অন্য কিছু বসবে না, মাই ব্রাদার ইজ হলো। ড্রয়ের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, ড্রয়িং হলো। কি আঁকছে না ছবি আঁকছে, অর্থাৎ এই পিকচারটা এখানে একটা অবজেক্ট। সুতরাং এখানে হলো এই সেন্টেন্সগুলো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ক্লিয়ার হলো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের থার্ড পার্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় নর্মালি কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, বাট তার রেজাল্টটা এখনো এক্সিস্টিং বা রয়ে গেছে, এ ধরনের জিনিসকে আমরা, এ ধরনের কোনো সিচুয়েশনকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বোঝাই। দেখো এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্সপ্রেসেস দ্যাট এ টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাট ইটস রেজাল্ট ইজ এক্সিস্টিং স্টিল। আমি যেটা বললাম, যেটা হয়ে গেছে বাট তার রেজাল্টটা এখনো আছে। এক্সাম্পল দেখো তোমরা, আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি কাজটা করেছি। মাদার হ্যাজ কুকড রাইস, মা রান্না করেছে। রাম হ্যাজ ড্রন এ পিকচার, রাম একটা ছবি এঁকেছে। প্রত্যেকটাতেই কিন্তু এখানে এক্সপ্রেস করছে যে কোনো কাজ, কোনো একটা টাস্ক হয়ে গেছে বাট তার রেজাল্টটা এখন অবধি এক্সিস্টিং রয়েছে। এখানে রুল দেখো তোমরা, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ এখানে বসবে সাবজেক্ট অনুযায়ী, প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এ ভার্ব। আমি তোমাদেরকে ভার্বের একটা লিস্ট দিয়ে দেবো পরে, সেটা হচ্ছে ভার্বের তিনটে ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি একটা লিস্ট তোমাদের শেয়ার করে দেবো, পরে তোমরা সেগুলো স্টাডি করবে। তো এখানে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে অবজেক্ট অ্যান্ড তারপরে হচ্ছে আদার্স। দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাভ বসেছে বিকজ আয়ের সাথে হ্যাভ বসে। তারপরে কমপ্লিটেড, এটা হচ্ছে কমপ্লিট কথাটার, কমপ্লিট ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসেছে। কি কমপ্লিট করেছি না দ্য টাস্ক, এটা হচ্ছে আমার অবজেক্ট, সুতরাং এটা এখানে বসে গেল। মাদার হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে এখানে, মাদারের সাথে হ্যাজ বসেছে, হ্যাভ তো বসবে না, হ্যাজ বসেছে। কুকড হচ্ছে, এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। কি রান্না করেছে না অবজেক্ট, রাইস রান্না করেছে। সেম নিয়মে এগুলো চলছে। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, রাম হ্যাজ ড্রন এ পিকচার, রাম হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বসেছে, ড্রন, ড্রয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। কি এঁকেছে না একটা একটা পিকচার এঁকেছে, একটা ছবি এঁকেছে, এইটা হচ্ছে আমার অবজেক্ট। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হয়ে গেল তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ফোর্থ যে ভাগটা, সে ভাগটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা বোঝায় যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল বাট এখনও সে কাজটা চলছে, স্টিল সে কাজটা চলছে, এই ধরনের সিচুয়েশনকে আমরা বোঝাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিয়ে।
দেখো এখানে লিখে দেওয়া হয়েছে এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রেফার্স দ্যাট এ টাস্ক স্টার্টেড ইন দ্য পাস্ট বাট ইট ইজ স্টিল কন্টিনিউইং। এবার তোমরা উদাহরণ দেখো, এক্সাম্পলগুলো। আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। আমি এখানে 5 বছর ধরে বাস করছি, মানে 5 বছর ধরে বাস করা শুরু, 5 বছর আগে বাস করা শুরু করেছিলাম, বাট এখনো বাস করছি। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ বিন টিচিং ইন দি স্কুল ফর 10 ইয়ার্স। সে এই স্কুলে 10 বছর ধরে শিক্ষকতা করছে, মানে 10 বছর আগে কাজটা তিনি শুরু করেছিলেন বাট এখনো করছে। থার্ড এক্সাম্পলটা দেখো, উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1973। 1973 সাল থেকে আমরা এখানে বসবাস করছি। আর ফোর্থ, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সবকটার এক্সাম্পলেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা টাস্ক শুরু হয়েছিল এবং এখনো অবধি সে কাজটা চলছে। এখানে রুলস কি বলছে, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, দেন ভার্বের সাথে একটা আইএনজি, দেন অবজেক্ট, দেন আদার্স। এক্সাম্পল দিয়ে তোমরা মিলিয়ে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন হয়েছে, আই এর সাথে হ্যাভ বিনই হয়, হ্যাজ বিন হয় না। তারপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ করা হয়েছে, লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। এই এক্সাম্পলটা দেখো, উই হ্যাভ বিন, উই এর সাথে হ্যাভ বিন হয়, হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1973, ভার্বের সাথে আইএনজি যোগ করে। লাস্ট এক্সাম্পল, ইট, ইটের সাথে হ্যাজ হয়, হ্যাজ বিন যোগ করা হয়েছে, রেইনের সাথে আইএনজি যোগ করা হয়েছে, রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আরও একটা জিনিস বোঝার ব্যাপার আছে। দেখো এখানে দুটো জিনিস ইউজ করা হয়েছে, ফর আর সিন্স। তোমরা মনে রাখবে বাংলায় ধরে বোঝালে, যেমন 5 বছর ধরে, 10 বছর ধরে, 7 বছর ধরে, সে ধরনের জিনিসের ক্ষেত্রে আমাদের ফর ইউজ করা হবে। যেমন আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। ওকে। সেকেন্ড দেখো, সিন্স। সিন্স কোথায় ব্যবহার হবে, বাংলাতে যদি থেকে কথাটা ব্যবহার করা হয়, যেমন 1973 সাল থেকে তিনি বসবাস করছেন, বা সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। একইভাবে দেখো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তো ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। আমি আজকের ভিডিওতে তোমাদের 4টে ভাগ প্রেজেন্ট টেন্সের বোঝালাম। তোমরা কমেন্ট বক্সে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো, আমি ফার্দার চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলিউশন করতে। আর আমার বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট এপিসোডে আমি নিয়ে আসবো তোমাদের পাস্ট টেন্সের সবকটা ভাগ যেগুলো আছে সেগুলোকে ডিটেলসে আমি তোমাদেরকে বোঝাবো। ওকে, থ্যাংক ইউ।